আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আজকে আপনার ভাইয়ার ছুটির দিন, আর আপনার ভাইয়ার ছুটির দিন থাকবে আর সে রান্না করবে না তা তো হয় না। তো আজকে সেই রান্না করবে আর আমি তার হেল্পারই করব। আর আমিও একটা আইটেম রান্না করব। তো মাছ রান্না করার জন্য মাছটা ভাজতে বসিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া। আর আমি আলুর ঘাটি রান্না করব, সেজন্য আলুটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি। এই আলুর ঘাটি আমি আগে কখনোই রান্না করিনি এবং খাইও নি, আজকেই প্রথম। তো আলুর ঘাটি রান্না করার জন্য আলুটাকে সেদ্ধ করে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। সিম তো আগেই বসিয়ে দেওয়া হয়েছে, এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর মাছ ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর আলুর ঘাটি রান্না করার জন্য মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আলুটাকে দিয়ে একদম অনেক সুন্দর করে কষিয়ে নেব। যত কষানো যায় তরকারি তো ততই খেতে ভালো লাগে, আমরা তো সবাই জানি। মশলার সাথে আলুটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আমি। আর এখন এর মধ্যে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেব। আজকে আলুর ঘাটিটা আমি ডিম দিয়ে রান্না করব। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে আমি এখন ঢেকে দিলাম। আর আপনাদের ভাইয়া মাছ রান্না করার জন্য কম তেলে মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছে। উনি কিন্তু খুব কম তেলে রান্না বাড়া করার চেষ্টা করেন এবং সেটা অসম্ভব রকমের মজা হয়। তো উনি বাসায় থাকবেন আর আমি পান বানাবো না, সেটা তো হবে না। আমি আপনাদের ভাইয়ের জন্য সুন্দর করে একটা পান বানিয়ে নিচ্ছি। পান খেতে খেতে উনি রান্না করবেন। তো আমার ভিডিওর এই পর্যন্ত আমার যেসব আপুরা এসেছেন তারা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। সিমবাজিটা হয়ে গেছে, এখন আমি শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তারপরেই কিন্তু সিমটাকে নামিয়ে নেব। শীতের দিনে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার না করলে তো ভালো লাগে না, আর এটা সবার ক্ষেত্রেই হয়। আমি আলুর ঘাটিতে ব্যবহার করার জন্য ডিমটাকে ভেজে নেব। তো ডিমটাকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখন ভেজে ছোট ছোট টুকরা টুকরা করে আমি আলুর ঘাটির মধ্যে দিয়ে দেব। আর আমার আগের দিনে রান্না করা একটু গরুর মাংসর 2 পিস মাংস, তারপরে একটু ঝোল ছিল, সেটাও এই আলুর ঘাটির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যাতে খেতে আর একটু মজা হয়। ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে আলুর ঘাটির মধ্যে দিয়ে দিলাম। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও মনে হয় মাশাআল্লাহ ভালোই হবে, দেখা যাক কি হয়। শেষের দিকে আমি কিন্তু আলুর ঘাটিতে একটু ধনিয়া পাতাও ব্যবহার করব, এতে করে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা কে কে আলুর ঘাটি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের ভাইয়ার মাছটা রান্না করাও কিন্তু হয়ে গেছে, কম তেলে কি সুন্দর মাছ রান্না করেছে দেখেছেন আপুরা। তো মাছটাকে এখন আমি একটা পিসের মধ্যে ঢেলে নিচ্ছি। আমিও কম তেলে তরকারি রান্না করার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে একটু বেশি হয়ে যায়। তো আমি সব তরকারিগুলোকে কিন্তু টেবিলে নিয়ে এসেছি। এই যে কম তেলে চাপিলা মাছ ভুনা, আর রান্না করা হয়েছে নিজেদের বাগানের সিম, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি, আর সাথে রান্না করা হয়েছে আলুর ঘাটি। আজকে কিন্তু কাজের তেমন কোনো চাপ ছিল না, কিন্তু তারপরও সকালে চা খাওয়া হয়নি। তো এখন বাজে দুপুর 12টা, এখন আমি একটু চা বানিয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য। চাখোরদের এই একটা সমস্যা, 12টা বাজুক আর 1টা বাজুক কোনো সমস্যা নেই, চা তাদের খেতেই হয়। তো চাটা বানিয়ে নিয়ে এখন রুমে বসে চাটাকে খাবো। আর আমার ছেলে কিন্তু সারা দিন কম্পিউটারের সামনে বসেই আছে, তার আর কোনো কাজ নেই যেহেতু আজকে ছুটির দিন। আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য বসে গেছি সবাই। আমার শ্বশুর আব্বা তো বাসায় নেই, আমি, আপনাদের ভাইয়া আর আমার ছেলে মেয়ে 4 জনই খাওয়া দাওয়া করব। তো আলুর ঘাটিটা ট্রাই করার জন্য নিচ্ছি। তো আলুর ঘাটির কালার এবং স্মেল খুবই সুন্দর আসছে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আলুর ঘাটিটা সত্যি বলছি আপুরা অনেক মজা হয়েছিল। আর আমি তো বলেছি যে আমি এবার প্রথম আলুর ঘাটি খাচ্ছি, এর আগে কখনো খাইনি। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু টিভি দেখছিলাম। তো আমার ছেলের অবস্থা দেখেন, টিভি দেখার কি স্টাইল। সারাদিন টিভি দেখলে এক এক সময় তো এক এক স্টাইলেই দেখতে হবে।
আর বিকেলবেলা চলে এসেছি বাগানে। এই যে ফুলকপি কাটা হচ্ছে, আপনাদের ভাই আর আমার মেয়ে ফুলকপি কাটছে। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুলকপি হয়েছে। আগেও তো বলেছি আমি এর আগে ফুলকপি গাছ কখনো দেখিনি। তো মাশাল্লাহ অনেকগুলো ফুলকপি হয়েছে আমার বাগানে, আল্লাহর রহমত। আর আরও অনেক ধরনের সবজি হয়েছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। যে বেগুন গাছগুলো ছোট ছোট তো আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখেন মাশাল্লাহ কত সুন্দর বেগুন হয়েছে। আর বেগুনের ভারে গাছগুলো কিন্তু মাটির সাথে নুয়ে গেছে। আর গাছে অনেক পুঁইর বিচি পেকেছে একদম লাল লাল। তো আমি একটা হাতে ভেঙে একটু রং লাগাচ্ছিলাম আর ভাবছিলাম ছোটবেলা আমরা এগুলো নিয়ে অনেক খেলা করেছি, এখনকার বাচ্চারা তো এসব কিছুই বোঝে না। কালারটা কত সুন্দর। আর আমার মরিচ গাছে কিন্তু অনেক মরিচ হয়েছে। তো এখান থেকে এখনো মরিচ কিন্তু নেইনি, কারণ মরিচগুলো এখনো পোক্ত হয়নি, এগুলো এখনো মানে করা। তো আর কিছুদিন পরে এখান থেকে আমি মরিচ নিয়েও খেতে পারবো ইনশাল্লাহ। আর আমার গাছে কিন্তু অনেক সিম হয়েছে, আজকে সিমও পারবো। তো মোটামুটি যেই সবজিগুলো পাড়ার মতন হয়েছে সবগুলোকেই আজকে নিয়ে যাব। তো এখানে দেখলাম একটা টমেটো পেকেছে, সেটাকেও আমি ছিঁড়ে নিলাম। আর সিমগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে কালো কালো ধরনের একটা সিম ছিল। আর আমার সিম গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মাশাল্লাহ কি বলবো আপুরা, এত সিম হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহর শুকরিয়া যতই আদায় করব ততই কম। এই যে গাছটায় দেখেন থোকায় থোকায় কত সিম হয়ে আছে। আমি একটু উপরের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সিম হয়েছে মাশাল্লাহ। এখান থেকে আমি নিজে খেয়েছি, আমার আত্মীয় স্বজনদেরকে 2বার 3বার করে দিয়েছি, আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও দিয়েছি। এখনও মাশাল্লাহ গাছে কিন্তু অনেক সিম। তো সবজি সংগ্রহ করা শেষ, এখন আপনাদের ভাইয়া বাগানে পানি দিচ্ছে আর আমি অপেক্ষা করছি তার হলে আমরা একসাথে বাসায় যাব। একটা ঝুড়ি এনেছিলাম, সেটাতে হয়নি, তো আমি অন্যায় করেও কতগুলো সিম নিয়ে নিয়েছি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর। সবজিগুলোকে নিয়ে বাসায় এসে গেছি, এখন একটা শ্রেণীর মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি, এগুলো এখন ভাগাভাগি করব। তো একটা ফুলকপি দেখে আমার হাসি পাচ্ছিল, একটা গাছের মধ্যে 3টা ফুলকপি হয়েছে আর ফুলকপিগুলোকে একদম ফুলের মতোই দেখাচ্ছিল। সন্ধ্যার সময় আমার জায়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো বাসার সামনে ফুল গাছগুলোতে দেখলাম কি সুন্দর ফুল ফুটেছে, আর লাইটের আলো পড়াতে ফুলগুলোকে কিন্তু আরও উজ্জ্বল দেখাচ্ছে। তো আমি সেখান থেকেই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যে স্মৃতি হিসেবে থেকে যাবে। তো রাত্রে বাসায় এসে এখন আমি শাক কাটছি, এখন বাজে রাত্র 10:30। বিকালে যে ফুলকপিগুলো তুলেছিলাম সেগুলোর শাকগুলোকে আলাদা করে আমি ভিজিয়ে রেখেছিলাম রান্না করব সেই জন্য। তো সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। এখন যখন ঘুমাতে যাব তখন মনে পড়েছে যে শাকগুলোকে তো ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো যদি রান্না না করি তাহলে তো নষ্ট হয়ে যাবে, যেহেতু ভেজানো ছিল। তো সেগুলোকে আমি কুচি করে দিয়েছি আর আপনাদের ভাইয়া কিন্তু শাকগুলোকে ভাজি করে নিচ্ছে। তো এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হচ্ছে। আর ফুলকপির শাক খেতে তো অনেক ভালো লাগে, সেটা তো আমরা সবাই জানি। তো শাকটাকে সুন্দর করে এখন ভাজি করে নেওয়া হয়েছে আর একটা বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে। এখন তো আর এটা খাওয়া হবে না, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এটা এখন রেখে দেব আর আমরা সকালে খাবো। শাক রান্না করার পরে যে থালাবাটিগুলো বের হয়েছে ধোয়ার জন্য, আপনাদের ভাইয়া সেগুলোকে ধুয়ে নিয়েছে। আপনারা তো জানেন তিনি খুবই গোছানো একজন মানুষ। রান্না করার পরের বের হওয়া থালাবাটিগুলো না ধুয়ে রেখে সে তো কিছুতেই ঘুমাতে যাবে না। তো সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যাতে সুস্থ থাকেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।